খাওয়া দাওয়ার পর একটা জম্পেশ রবিবারের ভাত ঘুম দিয়ে আমরা এখন রেডি হয়ে গেছি। বেশ কিছু জিনিসের দরকার, আমার স্যান্ডেল দরকার, একটা ভালো সানগ্লাস দরকার, সানস্ক্রিন দরকার, অনেক কিছু দরকার, একটা স্লিং ব্যাগ দরকার। একটু আগেই দ্বীপ পড়তে চলে গেছে, দ্বীপের পড়া আছে, দ্বীপের ফেরার আগেই আমরা ফিরে যাওয়ার প্ল্যান করছি। রান্নাবান্না এবেলা সেরকম কিছু নেই, মিস্টার বিশেষ হালকা পাতলাই খাবেন বলে জানিয়ে দিয়েছেন। তো আমরা জাস্ট ওপারে যাব, জিনিসগুলো কিনবো আর ঝটপট বাড়ি চলে আসবো। কোথায় যাচ্ছ তুমি? আমরা মায়ের সঙ্গে কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছ? বাজারে। হ্যাঁ। তোমার সামনেই কাল বাদ পরশু তোমার স্কুল শুরু। খুলে পড়ে দেখো বলবি কেমন লাগছে? ভালো। সব ভালো। তুমি নিজে দেখো। আমি নিজে কত ভালো। এটা তো ছোট লাগছে, বড় কি চকচকি দেওয়া? ও আচ্ছা, আমার মতে তো প্রথমটাই, প্রথমে যেটা পড়েছিল ওটাই ঠিকঠাক আছে। বা আরো দেখতে চাইলে দেখো নতুন নতুন অনেক বেরিয়েছে মডেল। যেটা মুখে স্যুট করবে সেটা। এটা একটু অন্যটা, এটা একটু মানে সি বিচ ছাড়া ভালো লাগবে, নর্মাল লাইফে। এইরকম টাইপেরই একটা দেখেছিলাম, ওটার মনে পড়লো ছবিটা না, ওটা গরম আছে। এই দুটোর মধ্যে বলো। ও তো বলছে ওইটাই, দেখো দুটো পরে দেখো, তুমি দেখো পরে। কোনটা? সাদাটা পাতা সৌর্য তোরটাই নিল তোমার। এইটাই পছন্দ। দেখো ওটা নর্মাল লাইফে ঠিক আছে তো, সাদা মাথা আনো। হ্যাঁ, ফ্লোরাইজড করবেন এরকম। এরকম তো রয়েছে। এরকম রয়েছে, রয়েছে। ফ্লোরাইজড করেছেন তাহলে? হ্যাঁ, ফ্লোরাইজড। দেখি একবার পরে দেখি। চলেগা, পুরো নতুন চলেগা। এটা আমি পড়িনি, এই ধরনের পড়িনি। না, কালার কম্বিনেশনও নতুন, আমিও কারো চোখে দেখিনি এরকম। হেয়ার কাট থেকে সানগ্লাস সব কিছুই চাইছিলাম একটু নতুন রকম, একটু ব্যতিক্রমী, একটু এমন যেটা আমি আগে এক্সপিরিয়েন্স করিনি। কারণ মধ্যিখানে পেরিয়ে গেছে 4 বছর। যুগের সঙ্গে তাল মিলিয়ে এগোতে গেলে আমায় এই 4 বছর এক লাফে এগিয়ে যেতে হবে। আর সেই জন্যেই এমন একটা আমি গড়ে তুলতে চাইছিলাম যে আমিটা একটু ব্যতিক্রমী। এই ছেলেটা শুধু পাকামি করে। 2010-12-তে নৈহাটিতে আমি ছিলাম দ্বিতীয় ব্যক্তি যে স্ট্রেটনিং করেছিল, এবং এটা নিয়ে তখন বিস্তর জল্পনা কল্পনা চলেছে। তারপরে জিম জয়েন করা, আয়রন ট্রেনিং করা, বারংবার নিজেকে ভেঙেছি, গড়েছি, আর নতুন করে নিজেকে প্রমাণ করেছি। আজও তাই এর ব্যতিক্রম চাই না। ওই রাফ ইউজের জন্য জলে ফলে সব জায়গায় চলবে। আমি আপনাকে যেচে বলছি, আমি একটা ইউজ করে দিই, এগুলো আমার একটু জল পড়ায় না, শব্দ আপনাকে বলবো। আর একটা জিনিস যদি বলেন, হ্যাঁ আমার দরকার এরকম, এই হাতে নিয়ে। হ্যাঁ, এই জিনিস খুব চলছে, কিন্তু এগুলো একদম মানে কি বলুন তো, আপনি সব পারপাসে ছেলেকে নিয়ে এখানে ওখানে পড়তে গেল কোনো। প্রত্যেক বাড়ি প্রচুর বিতর্কের সামনাসামনি আমায় হতে হয়েছে। ও বাবা, এই বয়সে এইসব করে নাকি? ও বাবা, বিয়ের পরে এসব করে নাকি? কি বলো, এত বড় বাচ্চার মা, এরপরে এসব করার মানে হয় নাকি? কিন্তু
বছর ঘুরতে না ঘুরতেই আমার সেই সব জিনিসের প্রতিফলনগুলোই ঠিক তাদের মুখে শুনতে পেয়েছি যারা এককালে সেই কথাগুলো বলেছিল। অন্তত 2-3 বছর পরে আমার ঘটনাগুলোরই পুনরাবৃত্তি আমি তাদের মধ্যে দেখতে পেয়েছি। ভাই, শত্রু হবি তো এমন শত্রু হ যে শত্রুতা কর, অকারণে মিমিক্রি করার মানে কি হয়? আসল ব্যাপারটা হচ্ছে আমি সময়ের থেকে একটু এগিয়ে ভাবি, আর সেই এগিয়ে ভাবনাটা, সেই ভাবনা চিন্তার প্রতিফলনটাই আমি পরবর্তীকালে আমার চারপাশের লোকজনগুলোর মধ্যে দেখতে পাই। তবে আমি তাদের দোষ দিই না, সকলে এগিয়ে ভাবতেও পারে না আর এগিয়ে কোনো কথা বলতেও পারে না। মনে পড়ে তোমার বিয়ের জুতো এখান থেকে কেনা হয়েছিল? আবার চুরি হয়ে গেছে। সেই জুতো আবার ট্রেন থেকে চুরিও হয়ে গেছিল। সেই তখন বেরিয়েছিল শু, মাথার কাছটা কাটা, সেই রকম শু। আলটিমেটলি অল্প হিল দেওয়া ওই মেরুন কালারের শ্যুটাই নিলাম। তবে আজকে যখন ভয়েস ওভার দিচ্ছি তোমাদের নির্দ্বিধায় বলতে পারি আমায় আবার দোকানে যেতে হবে, জুতোটি ভালো টেকসই হবে না, সেটা আমি এই 3 দিন ইউজ করেই বুঝতে পেরেছি। চলো, আরও অনেক কিছু কেনা বাকি আছে, এবার অরবিন্দ রোডের দিকে আস্তে আস্তে যাত্রা শুরু করি। বছর 5 আগেও চৈত্র মাসের ঠিক এই সময়টায় অরবিন্দ রোডের রূপ থাকতো একেবারে অন্যরকম। চারিদিকে চিৎকার, সেল 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 সেল। একদম 100 টাকার শাড়ি থেকে 150 টাকার বিছানার চাদর, কচি বাচ্চার জামা থেকে বড় বড় সুন্দর ফ্রক, সব কিছু যেন মনটাকে চুরি করে নিত। তার সাথে থাকতো ঢালাও বালিশের কভার আর সুন্দর সুন্দর কাপ। প্রচুর বিক্রি বাট্টা হতো, কিন্তু শপিং মলগুলো হয়ে যাওয়াতে এবং সত্যি কথা বলতে কি বড়মার মন্দিরের প্রচারের আলোয় অরবিন্দ রোডের সেলের ছবিটা একেবারে মুছে গেছে। মা আমাদের সঙ্গে আছেন, এতে আমরা নৈহাটিবাসী নিজেদের সত্যিই ধন্য মনে করি। তবে নৈহাটিতে অরবিন্দ রোডের চৈত্র সেলের যে রূপ, সেটা কিন্তু এবারে একেবারেই নেই। আমি এত দূর দেখে সেটাই বুঝতে পারছি। তো চলো, একটা স্লিং ব্যাগ নেওয়ার ছিল। প্রচুর কিউট কিউট ব্যাগ দেখার পর প্রথম দেখাতেই যে একদম বেতের ঝুড়ির মতো দেখতে ব্যাগটা দেখলাম, ওই ব্যাগটাই পছন্দ হয়েছিল মিস্টার বিশ্বাসের, তো ওটাই আমি নিলাম। যেহেতু চশমাটা আমি আমার নিজের পছন্দের নিয়েছি, তাই ব্যাগের ক্ষেত্রে ওনার পছন্দটাকেই গুরুত্ব দিলাম। তোমার বারমুডার প্রিন্ট নিজে পছন্দ করো, এই জিনিসই চাইছি। অনেক বড়, এর থেকে এক সাইজ ছোট লাগবে মনে হয়। এসে ছায়া হয়ে যাবে, এ ছায়া হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে। অনেক বড়, এই সাইজটা ঠিক আছে, এই সাইজটা ঠিক আছে একদম। দেখি বাবা, দাঁড়া তো, একটু দাঁড়াও, হ্যাঁ ঠিক আছে, দুটো দিয়ে দিতে বলো। এগুলো কমফর্টের জন্য বেস্ট। এই সাইজটাই ওর লাগবে। কি ভিড়, বাপরে বাপ। এর আবার কি হলো? বোতল। তোমাদের চুপি চুপি একটা কথা বলে রাখি, মিস্টার বিশ্বাস কিন্তু আদতেই খুব পিটপিটে একটা মানুষ। আমি, সৌম্য, সৌর্য মাঝে মাঝে গরমকালে বাইরে থেকে এসে মনের ভুলে না বোতলে মুখ দিয়ে জল খেয়ে ফেলি। সেটা আবার এডিটিং করার সময় মিস্টার বিশ্বাস খেয়াল করেন, তাই উনি স্বার্থপরের মতো নিজের জন্য বোতল কিনতে গেছেন। বোতল কেনার পর চোখে পড়ল ছোট্ট ছোট্ট রং বেরঙের কাপ রয়েছে। বেশি চা ধরবে না, বাট দেখতে কেমন ওই রং করা মুরগির বাচ্চাগুলোর মতো। মিস্টার বিশ্বাসেরও মনে হয় ভালো লেগেছিল, 2-1টা নিলাম। আজকে আবার ভেজিটেবল খাওয়ার মন হয়েছে।
নৈহাটি স্টেশনের ঠিক উল্টো দিকে নতুন বাজারে সুরুচি আর অভিরুচি দুটি প্রাচীনতম স্ন্যাক্স কর্নার, যেটাকে আগে আমরা বলতাম চপফুলুরির দোকান অর্থাৎ জলখাবারের দোকান। কেন আজকে মিস্টার বিশেষের সেখানের ভেজিটেবল চপ খাওয়ারই ইচ্ছে হলো শুনে নিন ওনার মুখেই। বাবুর সাথে ছোটবেলায় যখন বাবুর সাথে পাড়া ছিল এখান থেকে এটা সব থেকে পুরনো দোকান এখানকার, মনে আছে মুগলাই? এটা ঐতিহ্য। আগের ব্লগেও বহুবার বলেছি, নৈহাটির একদম পশ্চিম পাড়ে স্টেশনের অপোজিটেই নতুন বাজার। এটি অ্যাকচুয়ালি পূর্ব পাকিস্তানিদের গড়ে তোলা অর্থাৎ বাংলাদেশিদের গড়ে তোলা একটি বাজার। দেশভাগের পর যখন প্রচুর পরিমাণে পূর্ব পাকিস্তানি মানুষ অর্থাৎ বাংলাদেশি মানুষ ইন্ডিয়ায় প্রবেশ করেন, তখন তারা এইখানে এই বাজারটি বসান এবং এপার বাংলার মানুষরা তাকে বলতো নতুন বাজার, অর্থাৎ পূর্ব পাকিস্তানিদের বা বাংলাদেশিদের গড়ে তোলা নতুন বাজার। কাপ কিনেছি, দেখেছো? 20 টাকা পিসের কাপ, বেশ সুন্দর। প্যাকেটটা ছিঁড়েই ফেললাম খুলতে গিয়ে। এই হচ্ছে এই একটা কালার ব্লু কালার, আর একটা এটা হচ্ছে নেভি ব্লু, এটা হচ্ছে গ্রিন কালার। 4 জনের 4টে কাপ। কেমন হচ্ছে? ভালো হয়েছে না দেখতে? বেশ। আচ্ছা, আর এখানে কিনেছি বটল। বটলগুলো আমাদের অ্যাকচুয়ালি খুব গন্ধ হচ্ছে, ওই জন্য নতুন বটল কিনলাম। এগুলো 6টা বটল 120 রুপিস, 6টা বটল। আর এখানে তো দেখলেই, এখানেও এইটা তো তোমরা দেখোইনি, জিনিয়া দুটো ছাকনি কিনেছে, চা ছাকা ছাকনি। আর এখানে কি কিনেছি? এটা কি আছে? এটা নিজেই ভুলে গেছি কি কিনেছি। ও, এটা তো সানগ্লাস, যেটা জিনিয়া কিনলো। আর এটা জুতো, আর এটা ব্যাগ, এটা জুতো। এই যে ব্যাগটা, এই সূর্য স্কুল নিয়ে শুরু হবে না এখন, ওই জন্য ওর লাগবে, ওই জন্য এই ব্যাগটা কিনেছি। দুটো জামা প্যান্ট, গরমের জন্য বারমুডা। পয়লা বৈশাখ আসছে, ওই জন্য দুটো বারমুডা আর দুটো এমনি কটনের ফতুয়া। চলো, আজকে বললাম ব্লগটা এখানে শেষ করলাম। দেখা হবে নতুন একটা ব্লগে।